হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো, আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। আজকের ব্লগটা একটু অন্যরকম। আমি সংসারে যা কাজ করি আজকে তোমাদের সামনে একটু দেখাচ্ছি। দেখো, এখন আমি আর আমার মেয়ে একটু শাক বাছতেছি। আর মেয়েটি যে একটা কথা বললো, হাসি পাচ্ছিল খুব আমার। তো দেখো, বাইরে এত রৌদ্র, মেয়েকে বলছি তুই ঘরে ফ্যানের হাওয়াতে বসে থাক, কিন্তু কিছুতেই শুনবে না, ও আমার সাথেই থাকবে। তো দেখো, আমি এখন একটু শাকটা ধুয়ে নিয়ে আসবো, আর ও বাইরেই দাঁড়ায় আছে আর এই দৌড়াদৌড়ি করতেছে। তো আমাদের এই রান্নাঘর নাই, বারান্দাতেই রান্না করি। আর আজকে যা রোদ দিছে, কিছুক্ষণ আগেই আমি জামা কাপড়গুলো সব দিয়ে গেলাম। তো পরে একটু উল্টাতে আসবো, দেখি সব জামা কাপড় শুকায় গেছে। তা কী করবো, সব জামা কাপড় আবার বাড়িতে নিয়ে চলে আসতেছি। কি রোদ উঠছে প্রচণ্ড রোদ, তারা যে আমাদের এটা হয় প্রচণ্ড গরম। তো কী করবো, ঘরে তো বসেই থাকা যায় না, তাই একটু বারান্দাতেই বসলাম, একটু হাওয়া খাচ্ছি। আর মেয়েকে বললাম একটু বস, ও বসে না। আর আমি রান্না বসাই দিয়ে এখন বসে আসছি একটু। তারপর রান্নাবান্না সব শেষ করলে একটু ঘরটা ঝাড়লাম, কারণ অনেকদিন থেকেই ঘর ঝাড়ার ইচ্ছা, মানে ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে, ঘর ঝাড়া হচ্ছিল না, তাই ভাবলাম একটু আজকে ঘরটা পরিষ্কার করি। বন্ধুরা, ঘর ঝাড়তে ঝাড়তে একদম আমি শেষ। তার মধ্যে আজকে এত গরম দিছে, কি বলবো। তো বন্ধুরা দেখো, এই সব সংসারের কাজ টাজ সাইরে এই যে এখন একটু খাবো। আর এখন বাজে বেলা 4:30, সব কাজকর্ম করে এই যে খুব খিদা পেয়ে গেছে, কারণ সকালবেলা সেরকম কিছু খাইনি, খালি একটু চা খেয়েছিলাম। আর এই যে আজকে রান্না হয়েছে, তখন তো দেখাইলাম যে ঢেঁকি শাক, এই যে ঢেঁকি শাক, আর এই যে একটু মাছের মাথা দিয়ে আলু ওই যে গাটি কচু বলে না, ওই কচুটা দিয়ে রান্না করছি। খাওয়া দাওয়া বাম্পার হবে আজকে। চলো খাইনি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু বললো, চেষ্টা করবো এর থেকে ভালো ভিডিও বানাবো। এই যে দেখো, তখন ঢেঁকি শাক বাছলাম, যে ঢেঁকি শাক রান্না করছি, আর একটু গাটি কচু দিয়ে মাছের মাথা দিয়ে। তো আজকে এটা দিয়ে আর খাওয়াটা আজকে বেশ ভালোই হবে, কারণ আমার গাটি কচু খুব ভালো লাগে খাইতে, তাই নিয়ে আসছিলাম।